সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিল আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। ঠিক না বেঠিক? নাকি বয়স হয়ে গেছে? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বৃদ্ধ হয়েছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বয়স হয়েছে নাকি? না, হয় নাই। এই জন্য বলেছি কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিল আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কায়েম হবে না? হবে না? যেভাবে সাহস নিয়ে 5ই আগস্টে আপনারা দাঁড়ালেন রাস্তায়, ছোট ছোট বাচ্চা শিশুরা পর্যন্ত এসেছে বাবার সাথে, মায়ের সাথে। টেলিভিশনের সাংবাদিকেরা মাইক্রোফোন ধরলো, কেন এসেছো? বললো আবু সাঈদের রক্তের প্রতিশোধ নিতে এসেছি। যদি তুমি মরে যাও, আবু সাঈদের মতো মরতে চায়, বুক পেতে দিয়েছে কারা? ছোট ছোট বাচ্চা শিশুরা। তারা কি এখনো স্বৈরাচার কি আর আল্লাহর ওলি কি এটা কি বোঝে? স্বৈরাচারও বোঝে না, আল্লাহর ওলি পীর সাহেবও বোঝে না। তারপরেও কেন রাস্তায় আসলো? এটা এই জন্যে যে যখন জুলুমের সীমারেখা পার হয়ে যায়, যখন জুলুমের সীমা বর্ডার ক্রস করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য হাজির হয়ে যায়। হয়েছে নাকি হয় নাই? ফেরাউনের সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন যখন
নির্যাতনের বর্ডার ক্রস করেছে, আর তো বাঁচার কোনো রাস্তা রইল না। এবার বড় বিপদে পড়ে গেলাম, হয় পানিতে চুবানি খেয়ে মারা যেতে হবে, না হইলে এই ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ নিষেধ করেছেন তার রহমত থেকে নিরাশ হতে, সুতরাং ভয়ের কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছে না দেয় নাই? যখন আর কোনো রাস্তা নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন নদীর মধ্যে রাস্তা করে দিলেন 12টা কওমের জন্য। 12টা রাস্তা, 12টা কওম পার হয়ে গেল। নমরুদ যখন যুদ্ধ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সাথে প্রতিযোগিতা করে উপস্থিত হলো ময়দানে, যে তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব, তোমার আল্লাহর কত ক্ষমতা দেখে নেব। আল্লাহর ক্ষমতা কি আছে তোমার আল্লাহকে বলো আমাকে প্রতিহত করার জন্য আমি 41 সালের আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বো না। এই কথা যখন বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ঠিক আছে, এসো শাহবাগে দেখা হবে। কথা কয় না, এসো শাহবাগে দেখা হবে। শাহবাগে উপস্থিত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো ইব্রাহিম, তোমার আল্লাহর সেনাবাহিনী কই? তোমার আল্লাহর যুদ্ধ করার মতো সেই সৈন্যরা কই? বলল, অপেক্ষা করো, আল্লাহর সৈন্য খুবই কাছে আসে, চলে আসবে। পরবর্তীতে আল্লাহর সৈন্য এসেছে নাকি আসে নাই? আল্লাহর সৈন্য চলে আসলো। মশা আসার পরে কামড় দিল, আর ফেরাউনের বাহিনী মারা গেল। ন্যাংরা মশা যেটা, ওটা বলল, দেখ আমি তো পঙ্গু, আমার তো কিছু করার নাই, আমি তো কারোর সাথে পেরে উঠবো না, তোরা দয়া করে ফিরাউনে নমরুদের দায়িত্বটা আমার দে। নমরুদের দায়িত্ব এই যে বর্তমান যুদ্ধেও ন্যাংরারাও পথে নেমেছে নাকি নামে নাই? হুইল চেয়ারে করে রাজপথে নেমেছে না নামে নাই? হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারপরে আবার রাস্তায় এসেছে যে না, আমরা পঙ্গু হয়েছি, অসুবিধা নাই, জীবন তো এখনো দিই নাই, জীবনটা দিয়ে যায়, মারা তো যাওয়াই লাগবে। হামাস নেতা শহীদ হয়েছে, তার বক্তব্যগুলো শুনলে অনুপ্রাণিত হতে হয়। মারার দিন তো নির্ধারিত আছে না নাই? মারা যাওয়ার দিন নির্ধারিত আছে না নাই? আমরা চাইলেই কি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবো? মারা তো যাওয়াই লাগবে, কোনো না কোনো কারণেই মরতে হবে। কেউ মারা যাবে অ্যাক্সিডেন্টে, কেউ মারা যাবে পানিতে ডুবে, কেউ মারা যাবে ক্যান্সারে, কেউ মারা যাবে করোনায়, কেউ মারা যাবে ডায়রিয়া হয়ে, কেউ মারা যাবে জ্বর হয়ে, কেউ মারা যাবে অসুস্থ হয়ে। এমনি ভাবে সবাই তো মারা যাবে, কিন্তু যার কিছু হবে না তার কি হবে বলেন? হ্যাঁ, সেও মারা যাবে, কিন্তু কিছু একটা হবে। কি হবে বলেন তো? টেলিভিশনে বলে বার্ধক্যজনিত কারণে কবির বিন সামাদ কিল্লা ফতে, বলে না? বলে না? ইন্না লিল্লাহি ডট 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 রাজিউন, মানে ডট 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 ডট। ওরা তো সব ওদের জন্য পড়ারও দরকার নাই। সব মতিয়াব মারা গেছে না যায় নাই? কেন মারা গেল? বার্ধক্যজনিত কারণে। যার কোনো কারণ নেই, জীবনে কোনোদিন রোগ হয় নাই, সর্দি নাই, জ্বর নাই, কাশি নাই, হাসি নাই, এই লোকটাও মারা যাবে একদিন না একদিন, বার্ধক্যজনিত কারণে মারা যাবে। ঠিক না? বার্ধক্য হবে, কালো দাড়িটা সাদা হয়ে যাবে, কালো চোখটা ঘোলা হয়ে যাবে।